গুড মর্নিং। এখন বাজে 3:25 আর আমরা তারাপীঠ যাবো বলে সবাই রেডি হয়ে গেছি। রিঙ্কিও রেডি হয়ে গেছে আর কিট্টু ও বাবার সাথে বাইরে ছাদে আছে। তো বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। তো এখন বেশি আর কথা বলবো না, সোজা গাড়িতে যাবো। আর এই ট্যুরটাতে আমি বিশাল এক্সাইটেড ছিলাম, এতটা এক্সাইটেড ছিলাম যে আমি রাত্রিরে ঘুমাইনি। সবাই চলে এসেছে আর শুধুমাত্র আমরাই লাস্ট ছিলাম। সবাই এসে গাড়িতে উঠে পড়েছে। প্রতিবারের মতন আমরা সবসময় লেটেই থাকি। এখন বাজে 4:20 আর আমরা চলে এসেছি হচ্ছে বজবজে। আমাদের ট্রেন আছে 4:45-এ। আর তোমাদেরকে বলছিলাম যে এই ট্যুরে কেন আমরা এত এক্সাইটেড, কারণ দেখো এই ট্যুরে দেখো আমার পুরো ফ্যামিলি আছে। আর ফ্যামিলির মধ্যে ভাই ও আসতে পারেনি, কারণ ওর ক্লাস আছে বলে ও আসতে পারেনি। আমার মা আছে, মা বাবা আছে, শুধু ভাই আসতে পারেনি। আর আমাদের মায়েদের একটা হচ্ছে টিম আছে, মানে আমি এরপরে আমাদের গ্রুপের সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে আমাদের মায়েদের গ্রুপের সাথে। আর আমাদের মায়েদের যে গ্রুপ আছে সেই গ্রুপের নাম হচ্ছে চুলকানি গ্রুপ। চুলকানি গ্রুপের সাথে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে চুলকানি গ্রুপের হচ্ছে অ্যাডমিন। চা দোকানের সামনে চা দোকানে টাকা দেবে না বলে বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসে খাচ্ছে। বজবজ থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি। ভোটের পর পরিযায়ী শ্রমিকগুলো সব যেটা দেশে চলে যাচ্ছে, এবার উপরে এদের সব ব্যাগ আছে। আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে এসেছে। তো দেখো এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আমরা হচ্ছে স্লিপার ক্লাসে আছি। আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আর ছাড়ার টাইম হচ্ছে 6:50, এখন বাজে 6:47। আর 3 মিনিট পরে ছেড়ে দেবে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই ছেড়েছে। আমার মা আর ছোট দিদা হচ্ছে মুড়ির চাট বানাচ্ছে। আর এই মুড়ির চাটের যাবতীয় যা সরঞ্জাম আছে সব কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর আমরা স্টেশন থেকে উঠেছি। আমার নাম হচ্ছে রামপুরহাট। আর আমরা তো যাবো তারাপীঠ। তোমার সামনে থেকে এসে বুঝে গেছি যে আমরা কোনো যেতে চলেছি। আমরা এটা চলেছি তারাপীঠ। আর তারাপীঠে আমরা কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। কারণ হচ্ছে যে আগে আমাদের বাড়িতে অলরেডি কালী পুজো হতো, সেটা এখন আর সেইটা হয় না। যার জন্য আমরা এখন যাচ্ছি তারাপীঠ। তারপর আমাদের প্ল্যান হয়েছে যে আমরা তারাপীঠে গিয়ে অলরেডি পুজো দেবো। হাওয়া খাচ্ছে। এটা কি আমারটা কি হচ্ছে না, আরাম করতে নেই। 11:02 বাজে আর আমরা এখন চলে এসেছি হচ্ছে রামপুরহাট। আর আজকে তারাপীঠ আমার সাথে আমার বন্ধু হচ্ছে, আমার গ্রুপে তার কেউ আসেনি, এই বন্ধু। আর এর দাঁতগুলো এর হচ্ছে দাঁতগুলো খুব জনপ্রিয় দাঁত। এর দাঁত দিয়ে মোটামুটি মাটি খুঁড়ে দিতে পারে। দেখ এপার থেকে আমার যেতে হবে ওপার। ওপারের টিটিগুলো দাঁড়িয়ে আছে, যার জন্য ওরা এতক্ষণ নামেনি, ওখানে দাঁড়িয়েছিল। আমি যাব, তবে ওরা নামতে পারবে। আমরা এখানে পৌঁছে গেছি। গাড়িটা সামনে উঠে পড়েছে রিঙ্কি কিট্টুকে নিয়ে। আর এই যে ম্যাজিক গাড়িটা পুরো 800 টাকা ভাড়া নিচ্ছে, আমাদের হোটেলে পৌঁছে দেবে। আর এখন আমার উপরে ব্যাগ বাঁধছি। ব্যাগটা তুলে নাও। সন্ধে হয়ে এসেছে আর আমরা চলে এসেছি তারা মায়ের মন্দিরের সামনে। আজ সন্ধেবেলায় আমরা তারা মায়ের সন্ধ্যা আরতি দেখব, তো সেই জন্যই আসা আর কি। সন্ধ্যা আরতি চালু হয়ে গেছে। আর এখানে আজ এত ভিড় যে আমাদেরকে চাইল্ড স্ক্রিনে দেখতে হচ্ছে সন্ধ্যা আরতি। সামনে দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড় আছে। The next day.
গুড মর্নিং ফ্রম তারাপীঠ মহাশ্মশান। তো আমরা সকাল সকাল তারাপীঠের মহাশ্মশানে চলে এসেছি। আর আজ হচ্ছে ফলোয়ারিণী কালী পুজো। আজ অমাবস্যা পাবে হচ্ছে সন্ধ্যে 7টা থেকে আজকে অমাবস্যা পাবে। আর আজ তারাপীঠের এইসব জায়গাগুলোতে পুরো চলবে রাত্রির হচ্ছে তাণ্ডব। সেই তাণ্ডব চলার জন্যই এই সমস্তগুলো রেডি হচ্ছে। এইসব জায়গাগুলোতে আজ রাত্রি হচ্ছে তাণ্ডব চলবে। তো তোমাদের এখন তারাপীঠের শ্মশানটা দেখিয়ে দিই। পুরো রাত্রিরে পুরো এই যে জায়গাটা আছে এর পুরো রূপই আলাদা হয়ে যাবে, পুরো রূপ আলাদা চেঞ্জ হয়ে যাবে। একটা বিশাল ভয়ানক একটা জিনিস, রাত্রিরে গা ছমছম ব্যাপারটা পুরোটাই থাকবে। তো এটা হচ্ছে তারাপীঠের শ্মশানের হচ্ছে কাঠের চুল্লি। এখানে হচ্ছে কাঠে মরা পোড়ানো হয়। আর কাঠে মরা পোড়ানোর পরে কাঠের যে ছাইগুলো দেখেছো পুরো স্তূপ হয়ে গেছে একটা। সামনে যে বেদিটা আছে এই বেদিতে বামদেব নিজে কুকুর আর শিয়ালদের এখানে খাবার দিতেন। এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি এখানে প্রত্যেক দিনই ভান্ডারার খাওয়ানো হয়। সকাল 10টা থেকে ভান্ডারার খাওয়ানো চালু হয়ে যায়। আর এই দেখো এখানে হচ্ছে ভান্ডারার সমস্ত সবজি কাটা চলছে। আর এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে রান্না বান্না হয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো একবার দেখে নাও ভিতরটা। ভিতরে অলরেডি রান্নার কাজ চলছে। তো এখানে মোটামুটি সবই আছে, ভাত, তরকারি, মাছ সবই দেবে। আজ আমরা এখানেই খাবো। A few moments later. তো আমরা এসেছিলাম, তো এখানে অনেক ভিড় ছিল, অনেক লোক ছিল। এখন এখানে খেতে এসেছি, এখন কেউ নেই, ভান্ডারা শেষ হয়ে গেছে। আমরা ওই জন্য চলে যাচ্ছি। আবার কাল হবে, আর যদি কাল না হয়ে থাকে তাহলে আবার আসছে বছর আবার হবে। মহাপ্রভুটা কোথায় আছে গো? মহাপ্রভু রিভিউ খুব ভালো, ওই জন্য বলছে মহাপ্রভুতে খাবে। জয় তারা বলো, জয় তারা বলে দাও। জয় তারা বলো, জয় তারা বলো। কত দোকান দেখো। এই হচ্ছে হোটেল মহাপ্রভু। আজকে আমরা এখানেই লাঞ্চ করব। হোটেল মহাপ্রভুতে এসেছিলাম, হোটেল মহাপ্রভুর লাঞ্চ বন্ধ আছে। মহাপ্রভু তো আজ বন্ধ আছে। তো আমরা এই আজকের আমাদের লাঞ্চ করব সঙ্গম হোটেল কাম রেস্টুরেন্টে। তো এই হচ্ছে এদের হোটেল, আর নিচে আছে রেস্টুরেন্ট। আমাদের ভিডিওতে এবারে একটা নতুন একটা বাচ্চা আছে। এটা হচ্ছে মিঠার মা। হ্যালো গাইস। হ্যালো গাইস। মৌদির হচ্ছে বাড়ি এখানেই। আর মৌদি একটা ভিডিও কমপ্লিট করতে লাগে হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে যে কোনো ভিডিও মৌদি কমপ্লিট করে দেয়। এটাই হচ্ছে মৌদির চ্যালেঞ্জ। তো মৌদি বাড়ি হচ্ছে তারাপীঠেই। আর মৌদি বিয়ে করে গিয়েছে হচ্ছে আমাদের ওখানে। আমরা এখন হচ্ছে মৌদির এখানে অতিথি। সেই জন্য আজকে পুরো বিলটা পেমেন্ট করে হচ্ছে মৌদি। তো আজকে তো ভান্ডারাই খাওয়া হলো না, তো সেই জন্য আমরা একটা হোটেলে খেতে এসেছি। তো আজ হোটেলে আমরা যেটা খাচ্ছি তোমরা দেখে নাও। লেবু, ভাত, এটা হচ্ছে কচুর চিপস, আচ্ছা ডাল আছে, আলুর পোস্ত আর কাতলা কালিয়া, পাঁপড় রয়েছে। সব রকম। ও আচ্ছা, এটা এঁচোড় টেচোড় দিয়ে সবকিছু দিয়ে না? এঁচোড় নাকি সব রকম আছে, এঁচোড় নাকি সব রকমই 5 মেশালি আছে। আমি প্রথমে ভেবেছিলাম যেটা হচ্ছে মাছ আছে, যেটা মাছ নেই। মাছটা দেবে, মাছটা পরে দেবে। 5 মেশালি সবজি, মিক্স ভেজ। আমাদের খাওয়া মোটামুটি শেষের পথে। এখানে খাওয়া দাওয়া খুব একটা ভালো না, মাছটাও খুব একটা ভালো না, চাটনিটাও একদমই বাজে। রিজু, তুমি কবার ভাত নিয়েছো আমাকে বলো। আমি একবার নিয়েছি। কাল কবার ভাত নিয়েছিলে? হ্যাঁ, কালকে কবার ভাত নিয়েছিলে? বুঝে গেছে ওর কেমন লেগেছে না লেগেছে।
few moments later. মায়ের মন্দিরে পুজোতে যাবো বলে আমরা রেডি হয়ে আছি। আর তোমাদেরকে বলছিলাম যে আমরা কেন তারাপীঠে এসেছি। আমাদের বাড়িতে আজকের দিনে ফলোয়ারিনি কালী পুজো হতো, আর এই বছর বাড়িতে পুজো হবে না, সেই জন্য এবছর আমরা তারাপীঠে এসেছি তারা মায়ের কাছে পুজো দেবো বলে। আমি তো রেডি হয়ে গেছি, বাকিও সবাইও রেডি হয়ে গেছে, দেখে নাও। কিছু অলমোস্ট রেডি, এরাও সবাই রেডি হয়ে গেছে। মিঠাইটাও রেডি হয়ে গেছে, মিঠাই তো এরাও সবাই রেডি। ঝিলিক আজকে মোটামুটি 2000টা ফটো তুলে নিয়েছে। সন্ধ্যে 7টার সময় তোমার আমাবস্যা পড়েছে ফলোয়ারিনির, আর এখন বাজে 8টা। লাইন দেখো, পুরো পুকুর পাড় টপকে যাচ্ছে, এরকম একটা লাইন। এই লাইনে দাঁড়িয়ে যদি আমরা পুজো দিই, সকালের আগে কোনোভাবেই পুজো দেওয়া সম্ভব নয়। তো সেই জন্য আমরা এর বিকল্প কিছু একটা রাস্তা আমরা খুঁজছি, কারণ খুবই বাজে অবস্থা। আর আজকে গরমটাও প্রচণ্ড গরম, পুরো সব সেদ্ধ যাচ্ছে, এরকম যা তা একটা গরম, যা তা অবস্থা পুরো। পিছনে আছে অনেকটা আসার পর আর মাত্র এইটুকুনি বাকি আছে। আর এই যেরাও সব লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের লাইন এখন হচ্ছে এই যেখানে ভোগের রান্না হয়, ওদিক থেকে আমাদের লাইন স্টার্ট হয়েছে। মন্দিরের পাশে তারা মায়ের ভোগের রান্না এখানেই হয়, তো এখানে কালকে রান্নার জন্য সব সবজি কাটা রয়েছে, এগুলো সব কালকে রান্না হবে। আর এই যে রান্নাটা, এটা সম্ভবত টাকা দিয়ে খেতে হয়, 60 টাকা কি এরকম কিছু একটা টাকা দিয়ে তবে এগুলো কুপন কাটতে হয়। 9:40 আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট করে আমরা চন্দ্রমিত্র খেলাম। চন্দ্রমিত্র এখানে বসে আছে, এখানে চন্দ্রমিত্র যেটা ছিল পুরো রয়েস টেক আর রামের পাঞ্চ করা ছিল। আরে সারাক্ষণ জয়করা করে ফাইনালি পুজো দিয়েছে। ছোটো বাচ্চা দিয়ে এখানে পুজো দিতে কোনো অসুবিধা হয়নি। আমাদের পুজো অতটা তাড়াতাড়ি দেওয়া হতো না, আমরা ভিআইপি লাইনে গিয়েছিলাম, সেই জন্য আমাদের পুজো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। নাহলে আজকের দিনে সম্ভব নয়। যা লাইনে আমরা গিয়েছি, ওই যদি আমরা জেনারেল লাইনে যেতাম তাহলে কাল সকাল 10টা-11টার আগে পুজোতে আমাদের হতো, তার আগে আর কি হতো না, এতটাই The next day. কাল তো আমরা ভান্ডারা খেতে পাইনি, তাই আজকে চলে এসেছি একদম সুপার ফাস্ট, ঘুম থেকে উঠেই চলে এসেছি। দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে খাওয়াচ্ছে হচ্ছে মাছ, ভাত, ডাল, সবজি, আর এদিকে খাওয়াচ্ছে হচ্ছে পায়েস। তো মাছের দিকেই হচ্ছে লোকজন বেশি, আমরা ওই জন্য মাছের দিকেই আছি। পিজন ঠাকুরের মতো একটুখানি একটা জায়গা পেয়ে বসে গেছি। আর এই যে সবাইকে পাতা দিয়ে দিয়েছে, আর আমাদেরও সবাই এই যে বসে আছে, সব আগে পিছনের সামনে করে বসে আছে। এই তো ভাত চলে এসেছে, এবার ভাত পাবো। আর আমার সামনে এসে ভাতটা শেষ হয়ে গেছে। সবসময় আমারই কপালে এগুলো হয়, যে এবার যাও বা ভাত এলো তো ভাত দেওয়ার লোক চলে গেল, কি জ্বালা। যাই হোক, ভাতের চালগুলো কিন্তু বেশ ভালো ভালো কোয়ালিটির চাল। যে ফিরে খাওয়াচ্ছে বলে খারাপ দেবে তা নয়, ভালো কোয়ালিটির চাল। ডালটাও সুন্দর ডাল দিয়েছে। ঝড়ের বেগে নিয়ে চলে এসেছে সবজি, যেমন গরম তেমন স্পিডে কাজ চলছে। আর এবার এসে গেছে আমাদের মাছ, তারা মায়ের পুজোতে এখানে মাছ থাকবেই। চলো পরে কথা হবে, আগে খেয়ে নিই।